সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে যেই ভিডিওটি নিয়েছি সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ায় ইপিএস এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের অনলাইন নিবন্ধন 2023 লটারি সংক্রান্ত নির্দেশিকা। অর্থাৎ আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে কোরিয়া লটারি 2023 সালে কোরিয়া লটারির আবেদন শুরু হতে যাচ্ছে। তো আপনারা আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন, কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোরিয়ার যে ভাষা পরীক্ষায় অংশগ্রহণ যেই লটারিটি সেটি মূলত প্রক্রিয়া করে থাকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL। এটি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিদেশি জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি কোম্পানি। তো সম্প্রতি তারা কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন 2023 লটারি সময়সূচি প্রকাশ করেছে। তো চলুন বিস্তারিত জেনে নিই। ইপিএস এর আওতায় E9 বিষয় দক্ষিণ কোরিয়ায় শিল্প খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় ইউবিটি অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.bosl.gov.b অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে। অর্থাৎ আপনারা লটারির আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে। তো আপনাদেরকে আবেদন করতে হলে কী কী বিষয় মাথায় রাখতে হবে এবং কী কী জিনিস প্রয়োজন পড়বে সেটা একটু আমরা দেখে নিই। এখানে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা দেওয়া আছে এবং শর্তাবলী দেওয়া আছে। প্রথমে যে যোগ্যতা দেওয়া আছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা SSC সমমান, অর্থাৎ SSC পাস লাগবে। এটি মূলত আগে ছিল না, তো 2 বছর যাবৎ BOSL এটি নতুন একটি শর্ত যোগ করেছে। সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই SSC বা SSC সমমান পাস হতে হবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 জুন 2023 পর্যন্ত। অর্থাৎ আপনারা যারা জানেন পাসপোর্ট তো অবশ্যই প্রয়োজন পড়বে আবেদন করার জন্য, তো পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 জুন 2023 পর্যন্ত। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের যদি তথ্য ভিন্ন হয় তাহলে হবে না, আপনার একই তথ্য থাকতে হবে। বয়সসীমা হচ্ছে 18 থেকে 39 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। জন্ম হচ্ছে তারিখ হচ্ছে জুনের 14, 1984 থেকে 13 জুন 2005 এর মধ্যে হতে হবে। পোশাক পরিচ্ছদ, আচার আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে। 3D ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস কাজ করার আগ্রহ থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত থাকতে হবে। কোরীয় ভাষা পড়া লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। মাদকাসক্ত, সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের অযোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। দেশ থেকে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং E9 বা E10 বিষয় কোরিয়াতে 5 বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। অনলাইন প্রাথমিক নিবন্ধন লটারি হবে। কোরীয় ভাষা পরীক্ষা ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ আগামী 6 জুন 2023 সকাল 10টা থেকে 8 জুন 2023 বিকাল 4টা পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি 500 টাকা প্লাস বিকাশ কমিশন অফারযোগ্য বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে ট্রানজ্যাকশন আইডি গ্রহণপূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.bosl.gov.b এর চাহিত তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে আবেদন করতে হলে প্রথমে 500 টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আগে আপনারা হালনাগাদ পাসপোর্টের জন্য উপরে বর্ণিত নিবন্ধন ফি প্রদান করে ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করতে হবে, কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। যদি কোনো প্রার্থী নির্ধারিত নিবন্ধন ফি জমা দেওয়ার পর বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি না পেয়ে থাকেন সেক্ষেত্রে বিকাশের হটলাইন নাম্বার 16247 এ যোগাযোগ করে ট্রানজ্যাকশন আইডি নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে। অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা 20,000-এর বেশি হলে HRD কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। উক্ত প্রার্থী হতে নির্ধারিত তারিখ ও সময়ে কোনো প্রার্থী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকার প্রার্থীগণ ক্রম অনুযায়ী চূড়ান্ত নিবন্ধনের সুযোগ পাবেন। অর্থাৎ এখানে প্রথম অবস্থায় 20,000 নেওয়া হবে। লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী 11 জুন 2023 তারিখ সকাল 11 ঘটিকায় BOSL এর অভিবাসী সম্মেলন হলে অনুষ্ঠিত হবে। অর্থাৎ লটারি অনুষ্ঠিত হবে 11 জুন। আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীর তালিকা এবং চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ BOSL এর ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে বিকাল 4 ঘটিকার মধ্যে প্রচার করা হবে। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের HRD কোরিয়া কর্তৃক নির্ধারিত $28 মার্কিন সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষা অংশের জন্য নিবন্ধন করতে হবে।
চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষা আগামী 25 জুলাই থেকে 13 সেপ্টেম্বর 2023 তারিখে প্রবাসী কল্যাণ ভবনের নির্ধারিত ইউবিটি হলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তির সাপেক্ষে আগামী 7 জুলাই 2023 তারিখ বইএসএলের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে যথাসময়ে প্রচার করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে তালিকাভুক্ত অন্তর্ভুক্ত কোনো প্রার্থী নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে এবছর আর নিবন্ধন করার সুযোগ থাকবে না। এক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। নিবন্ধন ও চাকরি সংক্রান্ত সতর্কতা। যোগ্যতা ও শর্তাবলীর সাথে কোনো প্রার্থী তথ্য অমিল পাওয়া গেলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। ইপিএস টপিকের নিবন্ধন ও উত্তীর্ণতা কেবলমাত্র জব অ্যাপ্লিকেশন করার যোগ্যতাকে নিশ্চিত করে কুরিয়ার চাকরির নিশ্চয়তা প্রদান করে না। অধিকন্তু যেসব ব্যক্তি মেডিকেল টেস্টে অনুত্তীর্ণ হবে এবং কুরিয়ার অবৈধ থাকার অভিজ্ঞতা চাই অথবা E9 নির্ণয়কে পড়ে না, তাদের কুরিয়ার চাকরি প্রাপ্তির জন্য বিবেচিত হবে না। দক্ষিণ কোরিয়ায় প্রবেশের পর ড্রাগ সিফিলিস শনাক্ত হলে কুরিয়া থেকে ফেরত পাঠানো হয়। ইপিএস টপিক ইউবিটি নিবন্ধন পরীক্ষার ফি কুরিয়ার প্রবেশ পর্যন্ত যে ব্যয় হবে তা বৈধ প্রেরণ ব্যয় হিসাবে বইএসএলের হোম পেজে প্রকাশিত থাকবে। সুতরাং কুরিয়ার পাঠানোর নামে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যকার সমঝোতা চুক্তি অনুযায়ী একমাত্র বইএসএল বৈধভাবে দক্ষিণ কোরিয়ায় শ্রমিক প্রেরণ করতে পারে। ইপিএস টপিকের উত্তীর্ণ হওয়ার পর যাদের জব রোস্টার কোরিয়ান কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হবে তাদের মধ্যেই কোরিয়ান শিল্প মালিকরা শ্রমিক নিয়োগ দিতে পারবে। অন্য কোনো জনশক্তি রপ্তানিকারক এজেন্ট বা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এর ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল মূলত দক্ষিণ কোরিয়া ইপিএস এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষার অংশগ্রহণের অনলাইন নিবন্ধনের লটারি সংক্রান্ত নির্দেশিকা। তো আপনারা অবশ্যই যাদের যোগ্যতা এবং শর্তাবলী যাদের সঠিক রয়েছে তারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনার যা যা প্রয়োজন পড়বে, প্রথমে আপনাদের বিকাশের মাধ্যমে 500 টাকা পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্টের নিয়ম দেওয়া আছে, আপনার বিকাশের অ্যাপ থেকে পেমেন্ট করবেন। আর ছবি অবশ্যই সঠিক ছবি দিবেন, সাদা ব্যাকগ্রাউন্ড এবং ছবি যাতে স্পষ্ট হয়। আর পাসপোর্ট এবং ছবির নমুনা সাইজ দেওয়া আছে বইএসএল ওয়েবসাইট, সে অনুযায়ী আপনাদেরকে সাইজ করে দিতে হবে। আর যদি আপনাদের কোনো রিসাইজ করতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সেই ক্ষেত্রে আরেকটি ভিডিও দিব আপনারা কীভাবে ছবি রিসাইজ করবেন এবং পাসপোর্ট রিসাইজ করবেন। তো সকলেই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।